নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কাঁচা কলা দিয়ে একেবারে নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে কাঁচা কলার রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। কাঁচা কলা দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 4টে কাঁচা কলাকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে দুপাক করে কাঁচা কলাগুলোকে কেটে নিয়ে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচা কলার গায়ে কালো কষটা বসে না যায়। এবার এটা একটা সাইজে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি 5টে মিডিয়াম সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে দুপাক করে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা কলাগুলো। সমস্ত কাঁচা কলাগুলো এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে কাঁচা কলা ও আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিচ্ছি 3 টুকরো আদার কুচি, একটা গোটা রসুনকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে 2 টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, যাতে কাঁচা কলার কালো কষটা কুকারের গায়ে বসে না যায়। এইভাবে তেল দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করলে পরে কুকারের গায়ে একটু কালো কষ বসবে না, আর সিদ্ধটা খুব ভালো মতো হয়ে যাবে। এরপরে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে এগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলো বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার জারের মধ্যে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এই মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা বেটে নিয়েছি। এবার বেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত ডাল বাটা ঢেলে নেওয়া একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে প্রেসার কুকার থেকে এগুলো বের করে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে এ থেকে টমেটো, পেঁয়াজ, রসুন ও আদাগুলো বেছে তুলে নিলাম। এরপরে দেখো কাঁচা কলাগুলো কীভাবে সিদ্ধ করেছি, ঠিক এইভাবে যেন গলে না যায়, ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে। যদি প্রেসার কুকারের মধ্যে তোমাদের কাঁচা কলা ও আলুগুলো সিদ্ধ করতে অসুবিধা হয়, তাহলে পরে কড়াইয়ের মধ্যেও এগুলো সিদ্ধ করে নিতে পারো। যে মিক্সিং জারের মধ্যে ডালটা বেটে নিয়েছিলাম, সেই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এরপরে টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, আদা, রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা মিহিভাবে বেটে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে ডাল বাটাটা নিয়ে নিলাম। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপরে এর মধ্যে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব আর ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল বাটাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে এইভাবে একটু তেলটা ছড়িয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে একে একে বড়া শেপ করে এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। আমি এক ব্যাচেই সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে পরে 2 ব্যাচে বড়াগুলো ভেজে নিতে পারো। সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই বড়া ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 4 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁচা কলা ও আলুগুলো। সমস্ত কাঁচা কলা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কাঁচা কলা আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কাঁচা কলা ও আলুগুলোকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ কুসুম গরম জল ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যেরকম ঝোল রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে বড়াগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলের সাথে বড়াগুলোকে ফুটিয়ে একটু রান্না করে নিচ্ছি। ঝোলের সাথে বড়াগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।